18 এপ্রিল 2001 সাল। ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি। ভারত বাংলাদেশ সীমান্তের কাছে এক নিস্তব্ধ গ্রাম। হঠাৎ বাতাস কেঁপে উঠল গুলির শব্দে। সেই শব্দ শুধু একটি সীমান্ত চৌকিতে থামেনি, সেই শব্দ দুটি দেশকে যুদ্ধের দরজার সামনে এনে দাঁড় করিয়েছিল। কেউ ভাবেনি সেদিন ভোরে ইতিহাস এতটা কাছে এসে যাবে, কিন্তু এসেছিল। বাংলাদেশ আর ভারতের সম্পর্ক কখনোই সহজ ছিল না। ৭১-এর মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, রক্ত ঝরিয়েছিল। সেই বন্ধুত্বের ইতিহাস ছিল গভীর, কিন্তু সীমান্ত মানেই উত্তেজনা, সীমান্ত মানেই অবিশ্বাস, আর সীমান্ত মানেই যে কোনো মুহূর্তে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা। ২০০০ সালের শেষ দিক থেকেই মেঘালয় আর ত্রিপুরা সীমান্তে উত্তেজনা বাড়ছিল। জমির বিরোধ, কাঁটাতারের অবস্থান নিয়ে দ্বন্দ্ব, অনুপ্রবেশের অভিযোগ, এই সব মিলিয়ে পরিস্থিতি ছিল টিনের চালের মতো, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। পদুয়া, মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় জেলার একটি ছোট্ট এলাকা। ভারত বলতো এটি তাদের, বাংলাদেশ বলতো এটি বাংলাদেশের। মানচিত্রে কয়েক বর্গ কিলোমিটারের এই বিরোধ দুই দেশের সম্পর্কে বছরের পর বছর ধরে একটি কাঁটার মতো বিঁধেছিল। কেউ সরাতে পারেনি, কেউ ভুলতেও পারেনি। সেই ভোরে বাংলাদেশ রাইফেলস বিডিআরের একটি দল অপ্রত্যাশিতভাবে এগিয়ে গেল। লক্ষ্য ছিল সেই বিতর্কিত এলাকা। সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তখন প্রস্তুত ছিল না এই আক্রমণের জন্য। হঠাৎ করে গুলি চলল। মুহূর্তের মধ্যে ১৬ জন ভারতীয় সৈনিক নিহত হলেন। এটি ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ একক সংঘর্ষ। দিল্লিতে সেই সংবাদ পৌঁছালো এবং পুরো ভারতীয় প্রশাসন স্তব্ধ হয়ে গেল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জরুরি বৈঠক বসল। সামরিক কমান্ডাররা মানচিত্র পেল ধরলেন। টেবিলে আলোচনা হলো কতটা কঠোর জবাব দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, আর কখন। ঢাকায়ও তখন আতঙ্ক। বাংলাদেশ সরকার বুঝতে পারছিল এই ঘটনা শুধু একটি সীমান্ত সংঘর্ষ নয়, এটি হয়ে উঠতে পারে দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় ভাঙন। ৭১-এর যে বন্ধন, সেটি কি এখানে এসে শেষ হয়ে যাবে? আন্তর্জাতিক মিডিয়া তখন ঝাঁপিয়ে পড়েছে। বিবিসি, রয়টার্স, এএফপি সবাই জানতে চাইছে এটি কি যুদ্ধের শুরু? দক্ষিণ এশিয়ায় কি আরেকটি সংঘাত আসছে? পরিস্থিতি ছিল একটি টান টান দড়ির মতো। একদিক থেকে ভারতের জনরোষ, অন্যদিক থেকে কূটনৈতিক চাপ। সৈনিকদের মৃতদেহ যখন তাদের পরিবারের কাছে ফিরে গেল, ভারত জুড়ে শোক আর ক্রোধ একসাথে জেগে উঠল। সীমান্তবর্তী রাজ্যগুলোতে মানুষ রাস্তায় নামল, দাবি উঠল কঠোর প্রতিশোধ নিতে হবে। ভারতীয় সেনাবাহিনী সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন শুরু করল। যুদ্ধবিমান সতর্ক অবস্থায় রাখা হলো, আর বাংলাদেশের সীমান্তেও বিডিআর তাদের অবস্থান মজবুত করতে থাকল। দুই পক্ষই জানত এখন একটি ভুল পদক্ষেপ মানে আগুন কাণ্ড। কিন্তু তখনই কাজ করল কূটনীতি। ভারতের তৎকালীন সরকার প্রথমে উত্তপ্ত হয়েছিল ঠিকই, কিন্তু তারা জানত বাংলাদেশের সাথে যুদ্ধ মানে দক্ষিণ এশিয়ার পুরো ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। বাংলাদেশও জানত এই সংঘর্ষ তাদের জন্য বিপজ্জনক। ঢাকা দ্রুত দুঃখ প্রকাশ করল, তদন্তের আশ্বাস দিল, উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ শুরু হলো। আমেরিকা আর আন্তর্জাতিক সম্প্রদায়ও পেছন থেকে চাপ দিতে শুরু করল, সংযম রাখুন, আলোচনায় বসুন। ধীরে ধীরে উত্তেজনা কমল। সেই ভয়াবহ কয়েকটি দিন দুই দেশের মানুষ কি ভুলতে পেরেছে? যে মায়েরা তাদের ছেলেদের সীমান্তে পাঠিয়েছিলেন, তারা কি সেই রাতের কথা ভুলতে পেরেছেন? পদুয়ার সেই বিতর্কিত ভূমি আজও বিতর্কিত। মানচিত্রের সেই কয়েক বর্গ কিলোমিটার আজও দুই দেশের মধ্যে একটি অনুচ্চারিত প্রশ্ন হয়ে ঝুলে আছে। ইতিহাস সবসময় যুদ্ধ দিয়ে লেখা হয় না। কখনো কখনো ইতিহাস লেখা হয় সেই মুহূর্তে যখন যুদ্ধ শুরু হতে হতে থেমে যায়। ২০০১ সালের সেই এপ্রিলে দুটি দেশ যুদ্ধের কিনারায় এসে দাঁড়িয়েছিল, আর তারপর নিঃশব্দে ধীরে ধীরে সরে এসেছিল। কিন্তু প্রশ্নটি রয়ে গেছে, পরের বার কি এতটা ভাগ্য থাকবে?